শনি চলে ধীরে আর রাহু চলে কিন্তু ফাস্ট। ঠিক আছে, তাহলে দুটোর কম্বিনেশন আপনারা বুঝতে পারছেন তো, যে শনি বলবে ধীরে যেতে, রাহু বলবে স্পিডে যেতে। তাহলে এই একটা যে ব্যাপার, যে আপনাদের মধ্যে কিছুটা দোনমনা, মানে 2024-এ আপনারা যতটা ধীর গতিতে ছিলেন, এবার কিন্তু ধীর গতি কাটিয়ে আপনারা কিন্তু খানিকটা স্পিড আসতে চলেছেন। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ অ্যান্ড নিউমোলজিস্ট, এবং আপনারা দেখছেন নক্ষত্রের খোঁজে চ্যানেলে। সবাইকে জানাই স্বাগত। তো আজকে ভিডিওটা যেটা শুরু করেছি 2025-কে নিয়ে, 2025-এ কুম্ভ রাশি কি কি হতে চলেছে। প্রথমেই বলবো হেলথ নিয়ে তাদের কথা, তাদের এডুকেশন, তাদের ফিনান্সিয়াল গ্রোথ এবং বিজনেস অ্যান্ড জব, আর হচ্ছে আপনাদের ভাগ্য। 2024-এ কুম্ভ রাশিরা যথেষ্ট পরিমাণ তারা নিজেরা খাটনি করেছে, কিন্তু সেইভাবে ফল কিন্তু পাই। এবং আমি বলবো আপনাদের শারীরিক মানসিক অবস্থাও যথেষ্ট ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে। এবং যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরও পড়াশোনার কিন্তু মন মানসিকতা অনেক কম দেখা গেছে। কিন্তু আজকে বলবো 2025-এ কুম্ভ রাশির জন্য, স্পেশালি কুম্ভ রাশি কতটা ভাগ্যবান তারা হতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও। তবে ভাগ্যটা আমি সবার লাস্টে বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন, যে কুম্ভ রাশির জন্য 2025 কি গোল্ডেন অপরচুনিটি এনেছে নাকি না, সেটা শুনতে থাকুন। প্রথমেই বলবো হেলথ। 2024-এ আপনারা কিন্তু মেন্টাল ডিপ্রেশনে ছিলেন। দেখুন, মেন্টাল ডিপ্রেশন থাকাটাই স্বাভাবিক, এবং 2025-এ যেটা হতে চলেছে সেখানে আপনাদের যে লগ্ন লর্ড মানে হচ্ছে শনিদেব, শনিদেব কিন্তু একটা ঘর পরে, তার মানে আপনাদের দ্বিতীয় ঢুকতে চলেছে। এবং যেখানে রাহু ছিলেন লগ্নে, সেখানে রাহু কিন্তু আবার চলে আসছে দ্বাদশে। তাহলে এই পরিবর্তনের ফলে আপনাদের কি হবে? আপনাদের দুটো জিনিস, একটা হচ্ছে আপনাদের কর্মের যে দক্ষতা বা উদ্যমতা, সেটা কিন্তু খানিকটা রাহু বাড়িয়ে দেবে। কিন্তু এখানে একটা সাবধানতা আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা হঠকারিতা ডিসিশন নিয়ে ফেলবেন এবং এতটাই চঞ্চলতা আপনারা হয়ে যাবেন যে হঠাৎ হঠাৎ মনে হবে এই প্রফেশনটা করি, এটা করি, সেটা করি। এইগুলো কিন্তু আপনাদের রাহু কিন্তু কিছু ডিস্টার্ব কিন্তু দেবে। আর জানেনই তো, কিন্তু হেলথ নিয়ে আমি কথাগুলো একটু বলি, যেহেতু হেলথটাই আমার ফার্স্ট। হেলথের ব্যাপারে কিন্তু আপনাদের একটু সচেতন কিন্তু থাকতে হবে, কারণ রাহু আপনাদের চলে গেছে দ্বাদশে, তাহলে আপনাদের অষ্টমে কিন্তু বসে আছে কেতু। তাহলে নানা রকম গুপ্ত রোগ আপনাদের কিন্তু দেখা দিতে পারে, এবং তার সঙ্গে কিন্তু কোমর এবং পায়ের যাদের সমস্যা রয়েছে তারা তো খুব সাবধানে থাকবেনই, এবং যারা এখনো পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হননি তাদেরও বলবো তারা কিন্তু সাবধান। এবং বছরের কিছু কিছু সময় শরীর নিয়ে কিন্তু আপনারা কিছুটা ট্রাভেলে পড়বেন, এবং আপনাদের মধ্যে মাঝে মাঝে একটু ডিপ্রেশনও দেখা দেবে, এবং কাজের যে উদ্যমতা, সেই উদ্যমতাও কিন্তু মাঝে মাঝে একটু হ্রাস পাবে। তো শারীরিক দিক থেকে আমি বলবো যে কুম্ভ রাশির জন্য কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আবার বছরের কিছু কিছু সময় আপনাদের কিন্তু হাত পায়ে ব্যথা বা কোমরে চোট পাওয়া বা পায়ে আঘাত পাওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের সম্মুখীন হতে হবে। তো এই থেকে আমি বলবো একটু সাবধান। এবং বারবার করে আমি একটা কথাই বলবো, যেহেতু আপনাদের রাহুর প্রভাবটা বাড়তে চলেছে, সেই জন্য একটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে, সেটা হচ্ছে আপনারা চঞ্চল মাইন্ডের হয়ে যাবেন এবং হঠকারিতা হয়ে যাবে। এই হঠকারিতা আর চঞ্চলতা কিন্তু আপনাদের নিজেদের একটু বশে রাখতে হবে, নইলেই কিন্তু ঘটতে পারে যখন তখন কোনো বিপদ। ফিনান্সের কথাটা শুরুই করব, যে আপনারা যারা এতদিন ধরে প্রচুর পরিশ্রম করছিলেন, হার্ড ওয়ার্ক দিচ্ছিলেন, কিন্তু সেই অনুযায়ী পয়সা কিন্তু আপনারা পাচ্ছিলেন না, তাই তো? 2024-এর কথা বলছি। কিন্তু 2025-এ আপনাদের কিছু সাবধানতা আবারও অবলম্বন করতে হবে। যেহেতু আপনাদের রাহু দ্বাদশে ঢুকেছে, সেহেতু খরচার পরিধি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আয় ইনকামের থেকে আপনাদের কিন্তু খরচা এবার বাড়বে। তাহলে খরচা বাড়লে কিছু ইনকামও তো বাড়বে, কিন্তু আবার মাথায় রাখতে হবে যে যেহেতু শনি মহারাজ কুম্ভ থেকে গিয়ে মীনে প্রবেশ করছে, তাহলে আপনাদের দ্বিতীয় শনি প্রবেশ করছে। তাহলে শনি আপনি 100% যদি খাটেন, তাহলে রেজাল্ট দেবে কিন্তু 50%। এটা কিন্তু আপনাদের একটু মেনে নিতেই হবে, কিছু করার নেই। তাই জন্য আমি বারবার বলবো, ফিনান্স সেক্টরে যদি আপনি স্ট্রং হতে চান, তাহলে আপনার খরচার পরিধিটা একটু কমিয়ে আনুন। আপনি নিজে একটু সজাগ হন, সজাগ হয়ে আপনি যেখানেই বিনিয়োগ করবেন না কেন একটু বুঝে শুনে করুন। খুব একটা খারাপ
আমি কিছু দেখছি না। এবং যারা আমি বলবো লটারি বা শেয়ার মার্কেট নিয়ে ভাবছেন তাদেরকেও বলবো একটু বুঝে শুনে আপনারা যদি করতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু রাহু কিছু লাভ আপনাদের দেবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর প্রলোভনে পড়ে কিন্তু বারবার একই জায়গায় পয়সা আপনারা লগ্নি করবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ঠকবেন। আমি কিন্তু বারবার বলে দিলাম যে একবার দুবার ঠিক আছে, কিন্তু আপনি যদি বারবার একই কাজ করতে যান তাহলে কিন্তু বড় ধরনের লস আপনার কিন্তু হতে পারে। আমি ফিনান্স নিয়ে আরেকটা কথা আপনাদের বলতে চাই, যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট মানে কোনো পলিসি রিগার্ডিং যদি ইনভেস্টমেন্টের দিকে যান তাহলেও কিন্তু খুব বেটার ফল আপনারা কিন্তু পাবেন। আপনারা যতটা শেয়ার মার্কেট বা লটারি থেকে আপনারা যতটা না লাভবান হবেন, আমার মনে হয় ইনভেস্টমেন্ট করলে তার থেকে আপনারা বেশি লাভবান থাকবেন। কারণ দেখুন, ইনভেস্টমেন্ট যখন আপনি করছেন তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই পয়সাটা রিটার্ন পাচ্ছেন না, আপনার পয়সাটা কিন্তু জমছে। তাহলে আপনি রাহুর বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, মানে রাহু আপনাকে খরচা করাতে চাইবে আর আপনি ইনভেস্ট করে দেবেন, তাহলে টাকাটার খরচা হওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না। এটা আমার সাজেশন, আপনারা দেখবেন যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তো ফিনান্সের দিক থেকে আমি বলবো যে এই বছরটা 2025 মোটামুটি ওপর খারাপ নয়, ভালো। ফিনান্স তাহলে কমপ্লিট। এবার আসবো লাভ রিলেশন এবং যারা ম্যারিড কাপল আছে এবং যেসব ভাই বা বোনেরা এখনো পর্যন্ত বিয়ে করে উঠতে পারেননি তাদের জন্য এবার আমি বলতে চলেছি। তো প্রথমেই বলবো লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখছি যেহেতু রাহু বৃহস্পতি কনজাংশন হচ্ছে, তো মাঝে মাঝে একটু রাগ ঝাল কিন্তু থাকবেই, ঠিক আছে? মানে প্রেমে একটু খুনসুটি কিন্তু হবেই, এটাও কিন্তু আমি বলতে বাধ্য হলাম। এবার বলবো আমি বিবাহিত যে জায়গাটা, সেটার দিক থেকে কিন্তু আপনারা কিন্তু ভাইরাস অনেক বেশি সুবিধা পাবেন এবং ভালো থাকবেন, যেটা 2024-এ একটা মনোমালিন্যতা, একটা ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে গেছে, সেই ঝামেলা অশান্তিগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কাটতে থাকবে। মানে যারা বিবাহিত তাদের জন্য কিন্তু 2025 কিন্তু ভীষণ একটা ভালো সময় বলতে পারি। হ্যাঁ, খুঁটিনাটি লাগতে পারে, সেটা তো সব সংসারেই হয়, কিন্তু দেখবেন 2024-এ আপনারা যতটা না বৈবাহিক জীবন এনজয় করেছেন তার থেকে 2025 অনেক অনেক বেটার আপনারা ভালো পাবেন, মানে 2025-এ। এবার আসবো যে সকল ভাই বোনেরা এখনো পর্যন্ত বিয়ে করেননি তাদের কি হবে 2025-এ। নিশ্চিন্ত থাকুন, 2025 মানেই হচ্ছে এটা একটা দারুণ সময়। যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ে অবশ্যই কিন্তু এবার হতে চলেছে। হ্যাঁ, এর মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিই, দেখুন প্রত্যেকের ন্যাটাল চার্ট কিন্তু, এটা আমি যেটা বলছি সেটা কিন্তু গোচর ফল, মানে ওভারঅল সবার দিক থেকে বলছি। এবার আপনার ন্যাটাল চার্টে আপনার সপ্তম ভাব বা আপনার ন্যাটাল চার্টটা দেখলে আরো ভালো বলা যাবে যে আপনার এবছর কবে বিয়ে হবে, কখন বিয়ে হবে এবং কেমন বিয়ে হবে, সেগুলো বলা সম্ভব হয় আপনার ন্যাটাল চার্ট থেকে। তো আপনারা যদি চান যে আপনাদের বিয়ের বা কর্ম বা অন্য কিছু যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবেন। এবং যদি আপনি চান যে আপনার জন্মছকটি আমি বিচার করি বা আমাকে দিয়ে বিচার করাবেন তাহলে অবশ্যই আপনি কল করতে পারেন, বুকিং করতে পারেন। তো আসি মূল টপিক্সে। তাহলে বিয়ের দিকে আমি কিন্তু বারবার বললাম ভালো, কিন্তু লাভের দিকে ভালো হলেও লাভটার দিকে একটু খুঁটিনাটি অশান্তি বা কিছু খারাপের মধ্যে দিয়েও কিন্তু যাবে। কিন্তু এখানে বিয়ের রিলেশনটা আমি কিন্তু বেটার বলবো, লাভের থেকে কিন্তু বৈবাহিক সম্পর্কটা বেশি এখানে ভালো পাচ্ছি 2025-এ। আচ্ছা, আপনাদের তো একটা জিনিস মাথায় রাখতেই হবে, বা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের কিন্তু 7.5 চলছে। তাহলে আমি 7.5 নিয়ে আপনাদের ভয় দেখাচ্ছি না, কারণ আপনারা কুম্ভ রাশি, ঠিক আছে? যেহেতু কুম্ভ রাশি মানে হচ্ছে শনির নিজেরই রাশি, সুতরাং খুব একটা ঘাবড়ানোর কিছু নেই, এটা আমি বলবোই। কিন্তু কিছু কিছু ডিপ্রেশন কিন্তু এই 7.5 প্রভাবের জন্য কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব কিন্তু আপনাদের দেবে। এবং আমি আর একটা সাবধানতা দিতে চাই, সেটা হচ্ছে রাস্তাঘাটে আপনারা কিন্তু খুব মনোসংযোগভাবে চলাফেরা করবেন, কারণ রাস্তাঘাটে কিন্তু বিপদ কিন্তু আসতে চলেছে। কারণ 2025টা কিন্তু মঙ্গলের বছর, তাহলে এখানে শনি মঙ্গল কিন্তু অ্যান্টি হচ্ছে, সুতরাং আপনাদের কিন্তু বি কেয়ারফুল ভাবে রাস্তাঘাট চলাফেরা এবং কোনো ডিসিশন মেকিং, এবং নতুন বন্ধু কম করুন, পুরনো বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন করুন, এবং যারা আপনাদের খুব একটা ভালো চাইছে না বা পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের একদম জীবন থেকে আউট করে দিন, ঠিক আছে? আমি কিন্তু এটা সাবধানতা একটা দিলাম। আর 7.5 নিয়ে বারবার বলছি, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু 7.5-তে যেটা হবে সেটা হচ্ছে কিছু মেন্টাল ডিপ্রেশন কিন্তু থাকবেই। কারণ এখানে দেখুন কেতু যেহেতু অষ্টমে ঢুকেছে, সেহেতু মেন্টাল ডিপ্রেশন এটা কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে দেবেই, এবং কিছু কিছু জায়গা থেকে আপনাদের ডিটাচমেন্ট করাবে। মানে যেখানে নতুন বন্ধু বা বেশি বন্ধু বান্ধব ওরিয়েন্টেড জায়গাগুলো
কেতু কিন্তু সেখান থেকে ডিট্যাচমেন্ট ঘটাবে। তো ওভারঅল দিক থেকে আমি সবকিছুই কভার করলাম। এবার আমি জানি যে আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে ভাগ্যটা নিয়ে শোনার জন্য। ভাগ্য নিয়ে বলতে গেলে এইবার বলবো মূল টপিকসটা। দেখুন, ভাগ্য আমি বলবো খুবই ভালো থাকবে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে এবং শনিদেবের কৃপাও কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তবে একটা কথা বলি, সেটা অসৎ পথে বা অসৎ কোনো কর্ম বা শর্টকাট কোনো পদ্ধতি আপনারা কিন্তু অবলম্বন করবেন না বা করতে যাবেনও না, তাহলে কিন্তু আপনাদের ঠকতে হবে বা বিপদে পড়তে হতে পারে। আচ্ছা, এখানে আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে, দেখুন, এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে কোনো আইনি ঝামেলায় আপনারা জড়িয়ে যেতে পারেন। কারণ এখানে আমার মনে পড়ে গেল যে শনি মঙ্গলের, যেহেতু এটা মঙ্গলের বছর আর আপনারা কুম্ভ রাশি মানে শনির লোক, সুতরাং কোনো কন্ট্রাডিকশনে আপনারা কিন্তু ঢুকবেন না। বা ধরুন আপনি পথে ঘাটে যাচ্ছেন, কোনো একটা কলযোগ হচ্ছে বা গোলযোগ হচ্ছে, সেখানে আপনি ঢুকে গেলেন, এরকমভাবে কিন্তু আপনি কখনোই ঢুকবেন না। তাহলে কিন্তু দেখবেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে হয়ে গিয়ে আপনি কিন্তু ফেসে যেতে পারেন আইনি কোনো ঝামেলায়। আর একটা কথা বলি, যাদের অনেকদিন ধরে বাড়ি বা কোনো জমি নিয়ে লিটিগেশন চলছিল, তাদেরও কিন্তু এবার শুনানি হওয়ার টাইম চলে এসছে। কিন্তু বারবার বলবো, যদি আপনি সত্যিকারের হকের মালিক হন, তাহলে কিন্তু আপনি, আপনার কেসটা কিন্তু আপনার ফরেই থাকবে এবং আপনি কিন্তু সেখানে জয়লাভ করবেন। কিন্তু মিথ্যাভাবে বা কোনো অনাচার করে যদি আপনি জমি কারোর কাছ থেকে হাতিয়ে নিতে চান বা কোনো বাড়ি হাতিয়ে নিতে চান, তাহলে কিন্তু আপনাকে দণ্ড পেতে হবে। কারণ শনি কাউকে মাপ কিন্তু করে না। সুতরাং আমি ওভারঅল বলবো, কুম্ভ রাশি 2025 কিন্তু আমি মোটের ওপর ভালোই দেখলাম। গোল্ডেন বছর, সবই ভালো, কিন্তু দুটো জায়গায় আপনারা খুব একটু সাবধান থাকবেন, তাহলেই দেখবেন আপনাদের জীবন ইজি হয়ে গেছে। কি, একটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা, যেটা আমি বলে দিলাম, যে রাস্তাঘাটে চলবেন যখন বা যাবেন যখন, কোনো রকম কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করবেন না, একদম মনোসংযোগ ভাবে এবং চোখ কান পেছন সবকিছু দেখে শুনে কিন্তু আপনারা রাস্তাঘাটে চলবেন। আর আরেকটা যেটা হচ্ছে শারীরিক ডিস্টার্ব, দেখুন মাঝে মাঝে কিন্তু শারীরিক ডিস্টার্ব কিন্তু দেবেই। এবং বারবার বলছি যে নতুন কোনো রোগ, মানে এটা নতুন নয়, আপনার কাছে নতুন, কিন্তু এই রোগটা হয়তো আপনার ভেতরে ভেতরে বাসা বাঁধছিল, সেই রোগটা কিন্তু এখন বেরিয়ে আসতে পারে। বা যারা অলরেডি বাতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, মানে কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা বা পায়ের ব্যথা, এই ব্যথা বেদনা কিন্তু মাঝে মাঝে আপনাদের কষ্ট কিন্তু দেবে, এটা কিন্তু আমি বললাম। আর বারবার বললাম, হাতে পায়ে চোট লাগারও কিন্তু একটা জায়গা আছে, যেহেতু শনি মঙ্গল এখানে কন্ট্রাডিক্ট করছে, আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মুখের, আপনাদের নানা রকম মুখেরও কিন্তু প্রবলেম আসতে পারে, মানে হঠাৎ কোনো ব্রণ বা হঠাৎ স্কিনের কোনো প্রবলেম বা দাঁতের প্রবলেম, এগুলো কিন্তু আপনাদের মাঝে 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 আসতে পারে। আপনারা একটু কেয়ারফুল হন। শারীরিক দিকটা, যেটা হেলথ, সেই দিকটাতে যদি আপনারা একটু ফোকাস করে চলতে পারেন বা একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আমি বলবো ওভারঅল যে 2025 সেটা কিন্তু কুম্ভ রাশির জন্য গুড অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড হতে চলেছে। কারণ ফিনান্স দারুণ, যেখানে এডুকেশন খুবই ভালো, ম্যারেড লাইফ খুবই ভালো। হ্যাঁ, লাভারদের জন্য একটু দুঃখ আছে, কারণ কন্ট্রাডিকশন থাকবেই, একটু মনোমালিন্যতা, একটু বিরহ, এইগুলো কিন্তু আপনারা প্রেমে কিন্তু পাচ্ছেন। কিন্তু যারা ভাবছেন যে বিয়ে থা যাদের হয়নি, তাদেরকেও বলবো এবার কিন্তু 2025-এ আপনাদের বিয়ে অবশ্যই হবে। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, যেহেতু আমি গোচর দেখে বলছি, আপনারা অবশ্যই করে ন্যাটাল চার্টটা কিন্তু আপনারা আমাকেই হোক বা অন্য কোনো কাছাকাছি আপনাদের কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ অবশ্যই নেবেন। কারণ আপনার জন্মছকের অবস্থাটা কি সেটা দেখাটাও কিন্তু খুব জরুরি, পার্টিকুলার আপনার জন্য। ঠিক আছে, এটা তো আমি সবার জন্য বলছি, পার্টিকুলার যদি আপনার নিজের জন্য জানতে হয় যে আমার বিয়েটা ঠিক কবে হবে, কোন মাসে হবে, কোন সময় হবে, কেমন ভাবে হবে, কেমন ছেলের সঙ্গে হবে, বা আপনি যদি ছেলে হয়ে থাকেন কেমন মেয়ের সঙ্গে হবে, তাহলে আপনাদের নিয়ারেস্ট কোনো জ্যোতিষীর কাছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। বা যদি মনে করেন যে আপনার ছক আমার কাছে বিচার করাবেন, তাহলে অবশ্যই কল করে নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। দেখুন, হয়তো আমি নানা কাজে ব্যস্ত থাকি এবং আমার কাছে সত্যি কথা বলতে অনেক রকম ছকই আসে, সেগুলো নিয়েও আমি খুব ব্যস্ত থাকি। হয়তো আপনি আজ বললেন আর আজই হয়ে গেল, এরকম হয়তো নাও হতে পারে। এটার জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি কল করবেন, বুকিং করবেন, আপনাকে ডেট অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং সেই ডেটে আমি যথাসাধ্য চেষ্টা করবো অ্যাভেলেবেল থাকার। তাহলে আজকের জন্য নমস্কার। এবং বারবার বলছি, কুম্ভ রাশির জন্য 2025 কিন্তু গোল্ডেন টাইম যেতে চলেছে। আপনারা একটু কেয়ারফুল হন নিজেদের শারীরিক দিক থেকে, মেন্টাল দিক থেকে, তাহলেই কিন্তু 2025 কিন্তু খুব ভালো যেতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই নমস্কার।